গুড মর্নিং, আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। মেয়েকে নিয়ে উপরে যাচ্ছি। আজকে রান্নাটা তোমাদের সাথে শেয়ার করিনি, ওই একই রান্না আর কি শেয়ার করবো তোমাদের সাথে। 12:30, তো তোমাদের সাথে এখনই দেখা হলো। অনেকটা চাপের মধ্যে রান্না বান্না, ছেলেকে পড়ানো, ওর কালকে থেকে মেন সাবজেক্ট এক্সাম আছে। তো চলো, এই দেখো এই দেখো এই দেখো মাংকি স্নান করবে। স্নান করার জন্য একদম ব্যস্ত হয়ে গেছে। তো চলো স্নান করিয়ে নিই। আসো মা, আসো আসো আসো। তারপরে দেখো এখানে মেয়ে এদিকে কোলের মধ্যে পেটের উপর বসে আছে। দুপুরবেলা একটু বসেছি, আর এদিকে ছেলে ঘুমোচ্ছে। ওর আর সময় নেই, মানে মেয়ে ঘুম থেকে উঠলো, আর এত গরম পড়েছে উপরের ঘরগুলোতে যে ভীষণ গরম। গরমের মধ্যে আর মানে পাচ্ছি না। দেখো এই যে স্ট্যান্ড ফ্যানটা লাগিয়ে দিয়েছি, আবার সিলিং ফ্যানও আছে। তারপরে একটু ছাদে এসেছি। আজকে রবিবার, তোমাদের কয়েকদিন আগের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। আজকে রবিবার, তো একটু ছাদে এসেছি। দেখো পুরো ঘাস টাস হয়ে গেছে, তার জন্য একটু পরিষ্কার করে দিচ্ছি। আর আমার ছেলে মেয়ে দুজনে একদম অস্থির হয়ে গেছে। মেয়ে তো স্নান করতে লেগে গেছে, দেখবে ও ছাদে এলেই কলটা খুলে স্নান করতে শুরু করে দেয়। ভীষণ দুষ্টু, ভীষণ মানে ভীষণ দুষ্টু। তো প্রত্যেকটা গাছের ঘাসগুলো পরিষ্কার করতে করতে আমি একদম হাঁপিয়ে গেছি। আর আমার খুব গা চুলকোয়। কোনো জায়গায় যদি আমি একটু কোনাকানিতে একটু পরিষ্কার করতে যাই, আমার খুব গা চুলকোয়। যেমন ফুল তুলতে গেলে, একটু ঘাস টাস পরিষ্কার করতে গেলে এত গা চুলকোচ্ছে, আমি আর পারছি না। দেখো মানে বিকেলের দিকে ভেবেছি কি বৃষ্টি হবে, বৃষ্টির কোনো বালাই নেই হচ্ছে, হয়ে গেছে গায়ে। আর ছেলে মা বোনের সাথে আমি একটু স্নান করবো। আর একটা কি গাছ হয়েছে, মানে মাটি নেই তবু কি সুন্দর হয়ে আছে। গাছটা অবস্থা দেখো, পুরো লাল হয়ে গেছে। এটা কিন্তু আমার ঘরে ছিল, কিন্তু ঘরে এখন রাখি না, কারণ মেয়ে আর ছেলে ফুলগুলো থাকে, তো ছাদে এনে একটু এটা বেঁচে এদের হাত থেকে। আর এই দেখো গাছের অবস্থা, অনেক আমি পরিষ্কার করে দিয়েছি। আর এই গাছটা পরিষ্কার করে দিচ্ছি, গাছ চুলকোচ্ছে তবুও দিচ্ছি, কারণ না পরিষ্কার করলে না গাছটা একদম বড় হয় না। সময় পাই না, একটু ছাদে পরিষ্কার করে। আর ছেলে খালি গেছে মা স্নান করে আর মেয়ে মানে খায় জল ঢালছে। দেখো একটা মগ পেয়েছে, মগটা ফেলে দিয়েছে দাদা ভাই একবার, কিন্তু খুব কান্নাকাটি করছিল, আবার দিল। আর পুরো স্নান হয়ে গেছে। এখন কিন্তু 5টা বিকেল, তবুও এরকম শুরু করেছে। তারপরে দেখো পড়তে বসিয়েছে, ওর এক্সাম চলছে তো তো পড়তে বসিয়েছে। আর এই গোপাল ঠাকুরটাকে নিয়ে এসছে। এটা এমনি ওর বোন খেলনা, তো ওটা দেখে দেখে আর্ট করছে। দেখো কি সুন্দর আর্ট করছে, সত্যি খুব ভালো লাগে যখন ও আর্টটা শিখছে। 2-3 বছর হয়েছে ও আর্ট শিখছে কন্টিনিউ। তো তোমরা তো দেখোই আর্ট ম্যাম বাড়িতে আসে, কি সুন্দর আর্ট করছে। আর এখানে ওর বাবা দিয়ে গেল 2টো আইসক্রিম, তো আমি আর ছেলে আইসক্রিম খাচ্ছি, সবার জন্যই এনেছে। আমরা যেহেতু ছেলেকে পড়াচ্ছি, পরের ঘরে দিয়ে গেল, আর মেয়ের সাথে তো পড়া হয় না। আর এদিকে এটা হচ্ছে রবিবারের দিন, আর আজকে রান্না এটা সোমবারের ভিডিও। পটল আলুর ঝোল করলাম, আর এখানে পালং শাক করেছি আলু বেগুন কোয়াশ দিয়ে। তারপরে বসেছি কেক নিয়ে, কেক বানাতে হচ্ছে। আর এদিকে আমার সোনামা উঠে গেছে, ও এসে আমার সাথে একটু খেললো, তখন আমি কেক বানানোটা বন্ধ করে দিয়েছিলাম। আর এই যে ও এখন ঠাম্মির সাথে একটু খেলছে। ঠাম্মি আবার উপরে ঘরে নিয়ে যাবে, দোলনায় বসাবে। আমি একটু খাইয়ে দিয়ে তারপর আবার শুরু করি। আজকে যে এখানে দেখো কেক বানাচ্ছি। ওই যে দাদা ভাই, মানে আমার শ্বশুর যখন অসুস্থ হয়েছিল, ব্যাঙ্গালোরে ছিল, ওনার মানে খুব হেল্প করেছে। তো ওই দাদা ভাইয়ের ছেলের আজকে জন্মদিন, তো কেকটা খুব মন দিয়ে বানাচ্ছি, খুব সুন্দর করে। মানে যারা এত হেল্প করেছে তাকে তো যেমন তেমন করে করা যাবে না, খুব সময়ের অভাব করে দিচ্ছি। তো কেমন হয়েছে তোমরা জানি। একটা গুড মর্নিং, আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো দেখো এখানে বসে আছি, হচ্ছে এই যে কিসের প্যাকেট বলো তো, এটা কেকের প্যাকেট। কেক বানিয়েছি, অর্ডার আছে। তো রান্না করেছি চটপট করে। রান্নাটা করে নিয়ে প্রথমে ভাত বসিয়ে দিয়ে ব্রেডটাকে বানানোর জন্য উঠিতে বসিয়ে দিয়েছি। আর কেকটা ব্রেড হতে হতে আমার
ঝোল টোল সব রান্না হয়ে গেছে। আর এখন রান্না কমপ্লিট করে ঘরটার মুছে এই যে দেখো কেকটা বানিয়ে নিয়েছি। তোমরা বলো কেমন হয়েছে। এই দেখো আমার কেক কেমন হয়েছে বলো। তো কেমন হয়েছে কেকটা অবশ্যই জানিও। তো আজকের মতো এ পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো আর এভাবে পাশে থেকো।